আকাশে তখন মৃত্যুর গর্জন। পারস্য উপসাগরের বুক চিরে ধেয়ে আসছে ৩৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা এক বিধ্বংসী মিসাইল। টার্গেট ইরানের একটি MiG-29 ফাইটার জেট। ককপিটে বসা অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন জামশিদ শেফা ভালো করে জানতেন, জীবনের হাতে আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি। আধুনিক পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জলপথ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী তখন রূপ নিয়েছে এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে। কিন্তু কিভাবে একটি সাধারণ ভারতীয় মালবাহী জাহাজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য দুই চিত্রশত্রু দেশ মুখোমুখি সমরে লিপ্ত হলো? ঘটনাটির সূত্রপাত ইরানের ঐতিহাসিক বসিরহাট বিমানঘাঁটি থেকে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/3 পরিবাহিত হয়। আর এই রুটের নিরাপত্তা এবং কঠোর নজরদারির দায়িত্ব এমনভাবে পালন করা হয় যে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই রুট দিয়ে যে কোনো বিদেশি বাণিজ্যিক জাহাজ পার হতে গেলে ইরানকে পূর্বে অবহিত করতে হয়। কিন্তু সেদিন আচমকাই ইরানি কোস্টাল ডিফেন্সের রাডার স্ক্রিনে একটি অদ্ভুত ও অস্বাভাবিক সংকেত ভেসে ওঠে। একটি বিশালাকার কার্গো জাহাজ অত্যন্ত দ্রুতগতিতে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল জাহাজটির ট্রান্সপন্ডার বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS সম্পূর্ণ নিষ্ক্রিয় বা বন্ধ ছিল। সামরিক ভাষায় ট্রান্সপন্ডার বন্ধ রাখার অর্থ হলো জাহাজটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় লুকিয়ে রুট এবং গন্তব্য লুকিয়ে রাখছে। ইরানি রাডার অপারেটররা তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক রেডিও রিফ্রিজারেটর জাহাজটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। বারবার সতর্কতা পাঠানোর সত্ত্বেও ওপার থেকে কোনো সাড়া মিলছিল না। সমুদ্রের বুকে এই রহস্যময় নিরাপত্তা ইরানি সামরিক কমান্ডোদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ বাণিজ্যিক ভুল নয়, এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় সামরিক জাল। পরিস্থিতি যাচাই করতে এবং জাহাজটির আসল পরিচয় শনাক্ত করতে জরুরি নির্দেশ দেওয়া হয় বসিরহাট বিমানঘাঁটিতে। কয়েক মিনিটের মধ্যেই বিকট গর্জনে রানওয়ে কাঁপিয়ে আকাশে ডানা মেলে ইরানের বিশাল বিমান বাহিনীর গর্ব একটি MiG-29 যুদ্ধ বিমান। ককপিটে ছিলেন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ পাইলট ক্যাপ্টেন জামশিদ শেফা। আকাশে ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি নির্ধারিত স্থানকে পৌঁছে যান। মেঘের আড়াল থেকে নিচে তাকালে সমুদ্রের নীল জলরাশি বুকে বিশাল জাহাজটির তার চোখে পড়ে। ক্যাপ্টেন জামশিদ শেফা তার ফাইটার জেটটিকে আরও নিচু নামিয়ে আনেন এবং দেখতে পান জাহাজটির উপর উঠছে ভারতের জাতীয় পতাকা। প্রথম দেখায় এটি একটি সাধারণ মালবাহী জাহাজ মনে হলেও সাধারণ ভূ রাজনৈতিক অনুযায়ী ভারতের সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তাই এই জাহাজটি নিয়ে সন্দেহ করার কোনো কারণ ছিল না। কিন্তু ক্যাপ্টেন জামশিদের সামরিক চোখ এড়িয়ে যায়নি একটি সূক্ষ্ম বিষয়। ভারতের কার্গো জাহাজগুলো এই রুটে নিয়মিত যাতায়াত করে এবং তারা সবসময় ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বজায় রাখে। তবে এই জাহাজটি কেন সম্পূর্ণ নীরব? ক্যাপ্টেন জামশিদ শেফা জাহাজটির হাই রেজুলেশন একটি ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে বেজের দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি ঘাঁটিতে পৌঁছানোর আগেই ইরানি রাডার কন্ট্রোল রুমে ঘটে যাওয়া আরেক নাটকীয় মোড়। হঠাৎ করে রাডার স্ক্রিনে আরেকটি নতুন ডট দেখা যায়। রাডার সিগন্যাল বিশ্লেষণ করে কর্মকর্তারা স্তব্ধ হয়ে যান। ওই রহস্যময় জাহাজটির ঠিক উপরে আকাশে চক্কর মারছিলেন একটি অত্যাধুনিক F-35 লাইটিং স্টিলথ ফাইটার জেট। পুরো বিশ্বে এই পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট শুধুমাত্র আমেরিকা এবং তাদের পরম মিত্র ইসরায়েলের কাছেই রয়েছে। একটি সাধারণ ভারতীয় বাণিজ্যিক জাহাজকে পাহারা দিতে কেন আমেরিকার এই ইসরায়েলের স্টিলথ ফাইটার জেট আকাশে আগলে রাখে? এই প্রশ্নটি ইরানকে এক চূড়ান্ত সতর্ক অবস্থায় নিয়ে যায়। রহস্যর জট আরও দুর্বিঘ্ন হয় যখন রাডারে ধরা পড়ে সমুদ্রের বুক চিরে ধেয়ে আসা আরেকটি দানব জলযান। এটি ছিল মার্কিন ও ইসরায়েলি নৌবাহিনীর অন্যতম প্রধান তালিকা শক্তি, একটি আলব্রি বার্ক ক্লাসের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। আধুনিক নৌযুদ্ধের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধজাহাজগুলোর মধ্যে এটি একটি, যা নিখুঁত এজিস কমব্যাট সিস্টেম এবং শত শত মিসাইলে সজ্জিত। এবার পরিস্থিতি পরিষ্কার হয়ে যায়। ভারতীয় পতাকার আড়ালে আসলে ইসরায়েল বা আমেরিকার যে কোনো গোপন সংবেদনশীল সামরিক অপারেশন পরিচালিত হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ক্যাপ্টেন জামশিদ শেফাকে আরও তার MiG-29 নিয়ে ওই এলাকায় ওড়ার নির্দেশ দেওয়া হয়। এবার তার মিশন ছিল ডেস্ট্রয়ারটির গতিবিধি পর্যবেক্ষণ করা। কিন্তু ক্যাপ্টেন জামশিদ শেফা একই ডেস্ট্রয়ারটির রাডার চেঞ্জের কাছাকাছি পৌঁছায়।
ঠিক তখনই তার ককপিটে ভেসে ওঠে তীব্র শব্দে বেজে ওঠা ভয়ঙ্কর সাইরেন। রাডার লক। সামরিক পাইলটদের কাছে এই সাইরেনটি হলো সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। এর অর্থ ডেস্ট্রয়ার অটোমেটিক ফায়ার কন্ট্রোল রাডার MiG-29 বিমানকে লক করে ফেলেছে এবং মিসাইল ছোড়ার জন্য প্রস্তুত। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ডেস্ট্রয়ার ড্রেক থেকে আগুনের হালকা উড়িয়ে আকাশ চিরে গর্জে ওঠে একটি সাইরেন টু এয়ার মিসাইল। 3600 কিলোমিটার প্রতি ঘন্টায় অবিশ্বাস্য গতিতে মিসাইলটি ধেয়ে আসছিল MiG-29 এর দিকে, যার সর্বোচ্চ গতিবেগ ছিল মাত্র 2400 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ গতির লাইনে জেতা অসম্ভব। কিন্তু ক্যাপ্টেন জামশেদ হার মানার পাত্র ছিলেন না। তিনি তার জীবনের সবটুকু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বিমানের জয়স্টিক চেপে MiG-29কে খাড়া নিচের দিকে নামিয়ে আনলেন। বিমানটি সমুদ্রের পানির ঠিক কয়েক মিটার উপর দিয়ে ওড়া শুরু করলেন, যাকে সামরিক ভাষায় বলা হয় সি স্কিমিং। সমুদ্রের উত্তাল ঢেউ এবং পানির জলীয় কারণে ডেস্ট্রয়ারের রাডার সিগন্যাল বিভ্রান্ত হয়ে যায়। নিখুঁত রাডার ট্র্যাকিং হারিয়ে ধেয়ে আসা মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে সমুদ্রে আছড়ে পড়ে। এক অলৌকিক দক্ষতার নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে আসলেন ইরানের সেই সাহসী পাইলট। পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক রিপোর্টের দাবি অনুযায়ী ডেস্ট্রয়ারটি শুধুমাত্র রাডার সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ক্রু মেম্বাররা কোনো মতে জাহাজটিকে রক্ষা করতে সক্ষম হন। তবে এই ঘটনার পর ইরান বিশ্বমঞ্চে এক কড়া বার্তা জারি করে। হরমুজ প্রণালীতে কেউ যদি ছদ্মবেশে বা অনুমতি ছাড়া প্রবেশ করার দৃঢ়তা দেখায়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সমুদ্রের বুকে ঘটে যাওয়া এই গোপন যুদ্ধ প্রমাণ করে দেয় যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক কতটা ভঙ্গুর এবং যে কোনো ছোট উস্কানি কিভাবে মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে এক তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।